ভোটের বাংলায় হটস্পট সিঙ্গুর। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে প্রকল্পের উদ্বোধন শিলান্যাস, ৯,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস, ২৮টি দপ্তরের ১,০৭৬ প্রকল্পের উদ্বোধন, ২৮টি দপ্তরের ৬১৬ প্রকল্পের শিলান্যাস। এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায়, যারা জমি হারিয়েছিল। সম্পূর্ণ খাদ্য সাথী পায়, স্বাস্থ্য সাথী পায়, উন্নয়ন পায়, ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার, লক্ষ্মীর ভান্ডার সবকিছুই আছে। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে ৮ একর জমির ওপর ৯,২০ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। আর একটা প্রকল্পে আমরা নিয়েছি SAIPর আন্ডারে ৭৭ একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের এই সভা এবং সিঙ্গুর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস। আজ ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস মুখ্যমন্ত্রীর। ১,৫০০ কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান গত বছর ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১,৫০০ কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। ৫০০ কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি ৩০০ কোটি টাকার কাজ হয়ে গেছে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমানের মানুষ উপকৃত হবেন। আর এই সিঙ্গুরের সভা থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা, উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা, পরিবার পিছু ১,২০,০০০ টাকা বাংলার বাড়ির টাকা দেবেন মুখ্যমন্ত্রী। আজকে মোট ১,৬৯৪টি পরিষেবা আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। মোট মূল্য ৩৩,৫৫১ কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা ১ কোটি করে দিয়েছি, দিল্লি ১ পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও ২০ লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। সংখ্যাটা ৩২ লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো ২৪,১৮০ কোটি টাকা। ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। সিঙ্গুর থেকে সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাম না করে মোদীকে নিশানা। উপস্থিত সবাইকে অনুরোধ করব আরও একবার সমবেত মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত অভ্যর্থনা জানানোর জন্য। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছো, আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো আমি বাংলার জন্য এটা করব। টেলিপ্রম্পটার দেখে হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে। কত বঙ্গপ্রেমী, বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে। সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে
আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, মরবার জন্য তৈরি ছিলাম। কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো। একটাও ইট পুঁতেছো? বড় বড় বুলি, এ বুলি চলবে না বাংলায়। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। সিঙ্গুর থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণা। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। কৃষক কন্যা তাপসী মালিক সহ যারাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন, সকল মা ভাই বোনেদের আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন। আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি।